ইনকিউবেটরে বের হয়েছে নতুন সম্ভাবনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ, মানিকগঞ্জ থেকে। আজ থেকে প্রায় 22 দিন আগে আমাদের অটো ইনকিউবেটরে আমি বেশ কিছু লাল লেয়ার মুরগির ডিম বসিয়ে দিয়েছিলাম। যে ডিমগুলো মূলত আমরা দোকান থেকে কিনে খাই লাল ব্রয়লার মুরগির ডিম হিসেবে। আসলে ব্রয়লার মুরগির ডিম বাজারে আপনি কিনতে পাবেন না, কেননা ব্রয়লার মুরগির ডিম থেকেই ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদিত হয়। এ বিষয়ে আমরা অনেকেই জানি না। অনেকেই মাংসের দোকানে বা মাংসের মুরগির দোকানে দেখতে পাবেন 8 থেকে 10 কেজি ওজনের কিছুটা দেখতে ব্রয়লার মুরগির মতো এক প্রজাতির মুরগি পাওয়া যায়। অনেকে আমরা প্যারেট বলি, অ্যাটলিস্ট এগুলো হচ্ছে প্যারেট মুরগি না, প্যারেন্টস মুরগি। ওগুলোই হচ্ছে ব্রয়লার মুরগির মা বাবা। এখন অনেকে আমরা ভাবি সাদা ডিম থেকে আসলে ব্রয়লারের বাচ্চা বের হয়। লেয়ার মুরগি থেকে কোনোভাবেই তো আর ব্রয়লার বাচ্চা বের হওয়া সম্ভব না। সহজ কথায় বলতে গেলে আপনারা দোকান থেকে যে 8-10 কেজি ওজনের বড় বড় মুরগি কিনে খান ব্রয়লার মুরগির মতো দেখতে, ওগুলোই হচ্ছে ব্রয়লার মুরগির মা বাবা। যখন কিনা ডিম পাড়া শেষ পর্যায়ে এসে যায় বা ডিম পাড়া শেষ হয়ে যায়, তখন হচ্ছে হ্যাচারির মালিকরা, এগুলো আসলে সাধারণত খামারে রাখা হয় না, বড় বড় হ্যাচারিতে রাখা হয়। হ্যাচারির মালিকরা হচ্ছে সেল করে দেয়, মানে রিজেক্ট হিসেবে। আর সেগুলোই মূলত হচ্ছে ব্রয়লার মুরগির মা বাবা। আর আমরা দোকান থেকে যে ডিমগুলো কিনে খাই ব্রয়লার মুরগির নামে বা ব্রয়লার মুরগির ডিমের নামে, সেগুলো আসলে লেগুন মুরগির ডিম বা লেয়ার মুরগির ডিম। সাধারণত লেয়ার মুরগির জাত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল বা ব্রাউন অ্যান্ড হোয়াইট। সাদা প্রজাতির মুরগিটা যে ডিমগুলো পেড়ে থাকে, মানে আপনারা দেখতে পান অনেকেই আসলে, ওরা হচ্ছে অনেকটা রোগা পাতলা দেখার মতো, মানে ওদের হচ্ছে স্বাস্থ্য খুব একটা ভালো হয় না। সাদা যে জাতের মুরগিটা আছে ওইটা হচ্ছে সাদা ডিম পাড়ে, আর লাল যে মুরগিটা আছে ওইটা হচ্ছে আপনার লাল ডিম পাড়ে। লাল মুরগির ডিমের দামটা সবসময় একটু বেশি থাকে, লাল মুরগির ডিমটা একটু বেশিই পারে। তবে এক্ষেত্রে ওদের হচ্ছে খাবার খরচটা একটু বেশি লাগে, যেহেতু ওদের স্বাস্থ্য সাদাগুলোর তুলনায় একটু বেশি হয়। সে প্রজাতিরই কিছু বীজ ডিম হচ্ছে আমি নিয়ে আসছিলাম গত 22 দিন আগে। টোটাল হচ্ছে 40 পিস ডিম বসিয়ে দিয়েছিলাম আমাদের ইনকিউবেটরে। সেখান থেকে আলহামদুলিল্লাহ 18 পিস বাচ্চা বের হয়েছে, আর বাদ বাকি হচ্ছে 22 পিস ডিম নষ্ট হয়ে গেছে, মানে অধিকাংশ ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে, বের হতে পারে না। যেহেতু আমরা মাত্র 18 পিস বাচ্চা পাইছি আর বাকি 22 পিস ডিম হচ্ছে ফেলে দিতে হয়েছে। এখন অনেকেই বলতে পারেন আমরা তাহলে তো বাচ্চা কিনে আনলে ভালো হতো হয়তো বা। আসলে বাচ্চা কিনে আনলে সেখানে কিন্তু কোনো প্রকার মোড়ক আমরা পেতাম না, কেননা সেখানে শুধু কেবল হচ্ছে মুরগি বাচ্চাগুলোই থাকতো। আর আমি যেহেতু প্যারেন্টস করব, আমার কিন্তু মোড়কের প্রয়োজন মুরগির পাশাপাশি। এজন্যই মূলত বাচ্চা ওঠানো। 18 পিস যদি বাচ্চা আমাদের বেঁচে থাকে, হয়তো 2-3 পিস এখান থেকে মোড়ক আমাদের হবে, আর সেগুলো দিয়ে আমরা মূলত আবার পুনরায় বাচ্চা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।